কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে প্রেমটা এখনো আমাদের হয়নি। এত বড় সাহস আমাকে আই লাভ ইউ বলে দিল। আমার ব্যাগে আমার একটা ফ্রেন্ডকে দিয়ে চিঠি ব্যাগের মধ্যে ভরে দেওয়া হয়েছিল। ডাইরেক্ট মা দেখেছে। প্রপোজাল প্রচুর পেয়েছি। লাভ স্টোরি তো সবার থাকে, আমারও ছিল স্কুলে। আমি প্রচন্ড ভয় পেতাম বাপি আর মামনিকে। ওই যে লুকিয়ে লুকিয়ে ব্যাপারটা, কেউ দেখে ফেলবে না তো, ছোট জায়গা। मैं अगर कहूँ तुम सा हंसी कायनात में नहीं है कहीं, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं, तुमको पाया है तो जैसे खोया हूँ। দুজনের জুটি হিসেবে প্রথমবার কাজ করছে একসাথে, কেমন বন্ডিং হলো? লেডিস ফার্স্ট। তুমি বলো না তুমি বলো। স্বয়ং তুমি বলো। আমাকে আজকে বলতে দিয়েছে প্রথম। জুটির দিক থেকে যদি বলি তো স্বয়ং আর জুঁয়ের গল্প হচ্ছে নাকি রাজদীপ আর কৌশিকের গল্প হচ্ছে, কোনটা? দুটোই। স্বয়ং আর জুঁইটা আগে বলবো। দেখো, স্বয়ং আর জুঁই যদি স্টার্টিং থেকে দেখা যায় তাহলে আমরা প্রমোদে কি দেখেছিলাম, প্রথমবার বাসে করে যাচ্ছিল, জুঁইকে প্রথমবার দেখেছিল এবং সেখান থেকে তার যে ভালো লাগা, তারপর ছোটোখাটো যে সুইট মোমেন্টগুলো ছিল, স্যুপ খাওয়া চুরি করে, তারপর একসাথে বৃষ্টিতে নাচা, এবং তারপর টেলিকাস্ট যখন আস্তে আস্তে স্টার্ট হয় আমরা কি দেখতে পাই, কিভাবে সে তার বাবা তাকে কিভাবে কি করছে, এবং জুঁইকে তখন যে স্কুলে প্রথমবার দেখে এবং সেখানে যে প্রথম র্যাগিংয়ের চক্করে আই লাভ ইউ বলে এবং থাপ্পড় খায়, এইভাবে স্বয়ং আর জুঁয়ের প্রথম। তাও স্বয়ং থামেনি, প্রথমবার চর খেয়েও আরও চার্জড আপ হয়ে গেছে, আরও কিভাবে কি করা যায়, এবং ফার্দার অ্যাকর্ডিংলি সেটা অডিয়েন্স দেখছে কিভাবে তার বাবা তাকে সাপোর্ট করছে, কিভাবে তার ইভেন ওর ঠাম্মি কিভাবে আমাকে এবং ওকেও পুশ করছে আমার দিকে আসার জন্য। আমি সবসময় এটাই বলে যে যেটা ঠিক, তোর যেটা ভালো লাগবে না, জুইয়ের যেটা ভালো লাগবে জুই সেটাই যেন করে। এটা ঠাম্মির সবসময়ের বক্তব্য আর কি। এইভাবেই বাকিরা তো চলছে। সবাই একটা আমার উপর চাপিয়ে দিচ্ছে সম্পর্ক ইউভিনের সাথে, দেখতেই পাচ্ছ তোমরা। তো জুই এবার কি করে, জুই সবে 18 বছর বয়সে পা দিয়েছে, সে এবার কি এই সবে 18 হয়েছে, বার্থডে। 18 বছর যখন, মানে এই যে সময়টা, এই বয়সটা সবার, আমরা যখন এই বয়সটা পার করে এসেছি, ও অনেক বড় হয়ে গেছে, বয়সটা পার করে এসেছে। বড় হয়েছে। আমি এখন 18তেই আছি, ও অনেক বড় হয়ে গেছে। জুই এখন 18, স্বয়ং জুই দুজনেই 18। তো একটু তো বড় হয়েছি তো। কৌশিকের কথা বলছি, বেশি কথা বলছে। কৌশিকের কথা বলছি তো। কৌশিকী, প্রশ্নটা কি ছিল? স্বয়ং জুঁই। জুটিটা কেমন যাচ্ছে? তো স্বয়ং আর জুয়ের জুটি হিসেবে, মানে এমনি দর্শক তো প্রচন্ড 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 ভালোবাসছে আমাদের জুটিটাকে, কিন্তু প্রেমটা এখনো আমাদের হয়নি। এখন এই যে বয়সটা, জুইয়ের যে বয়সটা, 18 বছরে পা দিয়েছে জুই, কিছুদিন আগে তার বার্থডে গেছে। তো এই বয়সে কি হয় যে কোনটা ঠিক কোনটা ভুল, একটা আবেগ কাজ করে, যে কোনো সময় এইটা ভালো লাগছে তো কোনো সময় সেটা ভালো লাগছে। ও যখন মানে আমাকে মুখোমুখি আর কি আই লাভ ইউ বলছে, তখন আমার রাগ হয়ে যাচ্ছে, এত বড় সাহস আমাকে আই লাভ ইউ বলে দিল। আবার কিছু কিছু কথা ওর আমার ভালো লাগছে, যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছো, যেগুলো আমি পড়িনি, ভালো লাগছে ছেলেটা, বেশ ছোটখাটো জিনিস যেগুলো দেখছে যে হ্যাঁ এইগুলোই ভালোবাসে। জুই জানে না যে কি, কারণ কি ও যেভাবে বড় হয়েছে দেখাচ্ছে এটা ধনী। আর সব থেকে বড় ব্যাপার, আমাদের দুজনের বড় হওয়াটা খুব ডিফারেন্ট, বর্ন অ্যান্ড ব্রট আপটা খুবই আলাদা ভাবে হয়েছে, এবং সেখান থেকে দুটো কালচার কিভাবে একসাথে হচ্ছে, এবং সেটাই যখন স্বয়ং আস্তে আস্তে জুঁইকে বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, তাদের কবিতা, গল্প এবং গান, সেগুলো কিভাবে সে কিভাবে নিচ্ছে, জুঁই কিভাবে নিচ্ছে, এবং সে ভাবে হতে হতে কিভাবে কি হয়, জুঁই কি স্বয়মের প্রেমে পড়বে বা কি হবে, আদেও কি সেটা হবে, সেটাই দেখতে হলে, মানে জানতে হলে দেখতে হবে। বেশ আর করেছি। শুধু প্রেম তো চলছে না, আমাদের জেনজি লাভ স্টোরি যেমন একটা মেন ফ্যাক্টর, তার সাথে আরো কত কিছু চলছে, ফ্যামিলি চলছে, ক্রাইম থ্রিলার চলছে, কি হচ্ছে কি না, স্কুলের গল্প, তার সাথে আমাদের এই যে জেনজি লাভ স্টোরি। প্রত্যেকদিন এপিসোড খুব ভালো, খুব টুইস্ট রয়েছে এক একটা এপিসোডে। তো আমরা নিজেরাও যখন দেখছি পুরো এপিসোডটা, আমাদের নিজেদেরই খুব ভালো লাগছে যে বেশ সুন্দর জিনিসটা।
থ্রিলার থেকে শুরু হুম। করে রোমান্টিক, এখন তো আরো টান টান হ্যাঁ, চলছে, টান টান কয়েকদিন একটা- খুবই ভালো টেলিকাস্ট আরো- হচ্ছে। আরো অনেক হ্যাঁ, টুইস্ট আছে। অনেক কিছু বাকি আছে। স্পেসিফিক্যালি আমরা তো চেষ্টা এবং পরিশ্রমের বাইরে কিছু করতে পারি না, না? পারফরম্যান্সটাই আমাদের আর যে সবই আর নতুন হ্যাঁ, নতুন শুরু হয়েছে, এখন প্রচন্ড চাপে আছি হ্যাঁ। আমরা। সারাদিন সিন পড়ছি, সিন পড়াটাও এটা সারাদিন, মজার, হ্যাঁ। মানে আমরা সবাই একটা টিম, আমরা হুম। স্কুলের সবাই অনেক ফ্রেন্ডস দেখেছো, আমাদের টিমটা হুম, প্রচন্ড বড়। তো সেই আমরা সবাই একসাথে সিন পড়ি, তো হুম। আমরা সবটাই খুব মজা করে হুম। করছি, মানে যতই পরিশ্রম হোক, হ্যাঁ। যতই ঘুম পাক, খিদে পাক, হ্যাঁ, আমাদের পরিবেশটা যেহেতু এত কিছুই মনে ভালো, হয় না যখন আমরা হ্যাঁ। সিন গুলো এত ভালো আর ভালো স্পেসিফিক্যালি scene আমাদের পাচ্ছি। পরিবেশটা এত ভালো, সেটা ডিরেক্টোরিয়াল টিম হোক বা আমরা যদি টেকনিশিয়ানস বলি এবং আরো যারা আদার্স আছে সবাইকে নিয়ে, তো সেই জিনিসগুলো খুব ভালো লাগে, মানে যেখানে পুরো টিম এত ভালো, কমফোর্টেবল হয়ে যায় না মানুষজন। তো কোথাও গিয়ে যেহেতু আমাদের প্রথম লিড, এটা প্রথম কাজ, তো কোথাও গিয়ে আমাদের এই জিনিসটাই দরকার ছিল। পরিবেশ ঠিকঠাক থাকলে পারফরমেন্স বলি, কাজ বলি, সবকিছু ঠিক অটোমেটিক বেরিয়ে আর যায়। এইটা একটা আমাদের কাছে ড্রিম প্রজেক্ট বলতে হ্যাঁ। পারি। আমরা ছোটবেলা থেকেই সবাই হুম, হুম, লাভ স্টোরি, এই গল্পগুলো যখন আমি শুনেছি আমি ছুটে চলে এসেছি, দাদা যখন ডেকেছেন। হুম। আর কৌশিকী, সত্যি কথা বলতে জুই আর কৌশিকীর মধ্যে একটা সূক্ষ্ম ফারাক আছে। কৌশিকী একটু শান্ত, একটু কথা কম বলে, আর জুই সারাক্ষণের কি ছটফটে একটা মেয়ে, চঞ্চল, দুরন্ত, বাবলি একটা ক্যারেক্টার, হুম, হুম। কখন কি করে নিজেই জানে না। তো এই অফ স্ক্রিন বন্ডিং কতটা, লেগ পুলিং কি হয়? লেগ পুলিং না, না 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 তোমাকে leg pulling না, করতে সেরকম আমার ভাল লাগে মাঝে মাঝে কিছু একটা হলে, আমি সবসময় না, মজাতেই সেরকম থাকি কিছু এগুলো থেকে। হয়নি। আমরা অফ স্ক্রিনে আমরা টাইমই পাচ্ছি না, আমরা যে লেগ পুলটাও করবো, ইয়ার্কি মারবো, হ্যাঁ, এই যে মানে, বসে আছি হ্যাঁ। সেটাও আমাদের এই কাজের জন্যই একসাথে বসে, না হলে আমরা একসাথে বসারও টাইম পাচ্ছি না। একদমই সারাদিন তাই। সিন চলছে, সবাই খুব চাপে, আর যেহেতু ইনিশিয়ালি একদম প্রথম প্রথম স্টার্ট হয়েছে না, একদমই তাই। একটু সময় গেলে আমরা অবশ্যই একসাথে যেটুকু time আমরা কথা পাই, বলা, scene টাইম করি, কাটানো। হ্যাঁ। আমরা গান গাই। আমাদের এখানে আমার ঠাম্মি, হুম। তারপর অনেকেই আছে, ও তো খুব ভালো গান গায়। ও খুব সবাই ভালো শুনি। গান গায়, দুজনেই খুব ভালো গান হ্যাঁ, গাই আমরা। মানে মিউজিক্যাল হুম, সবাই হুম। এখানে খুব। অবশ্যই তো গান তো শুনবো। হুম। যেহেতু তোমাদের স্কুল লাইফটা কি রিকল করছো বা একদম recall একদম, করছো? যখনই এই ইউনিফর্মটা পরি একদম ওই জুই হয়ে যায় আমি আর কি। আমারও সেম, মানে আমি ওই আর- জোনে চলে যাই হ্যাঁ, পুরো। বাইরে সবাই, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে যাদের সাথেই দেখা হচ্ছে, রাস্তাঘাটে থেকে শুরু, সবাই আমার বন্ধু, সবাই যারা আছে তারা তো আমাকে এখন জুই বলেই ডাকে। আচ্ছা, স্কুলের যেহেতু স্কুল প্রেমের গল্প দেখানো হচ্ছে, রিয়েল লাইফে কি কখনো মানে চিঠি বা কোনো কিছু পেয়েছো? ও বলবে ওটা। এটা আমাকে, আমি সব জায়গায় জিজ্ঞেস করছি। একটু আগেও এসেছিলেন একজন, তাকেও বললাম। হ্যাঁ, একটা ইনসিডেন্ট আমার মনে পড়ে আর কি, যেটা মনে পড়ে ওটা বেশি করে মনে পড়ে যেটা, কারণ ওটার জন্য আমি প্রচন্ড বকা মার অনেক কিছু খেয়ে দিই বাড়িতে। ওটাতে আমার কোনো দোষ ছিলই না, মানে আমার ব্যাগে আমার একটা ফ্রেন্ডকে দিয়ে চিঠি ব্যাগের মধ্যে ব্যাগে দিয়ে। ভরে দেওয়া হয়েছিল। তো তারপর মামুনি না, যথারীতি। তুই তো সেটা জানতিস যে চিঠিটা না, দিয়েছে, জানতিস আমি না? জানতাম না। ঘরে এসে তো দেখবি। হ্যাঁ, না না না, আমি সেটাও আমি দেখেছি। জানতামই না। আমার ফ্রেন্ড কিছু, আমি এবার বইয়ের মধ্যে দিয়েছে। আচ্ছা, বইয়ের মধ্যে। তো মায়েরা কি হয়, যেদিন কিছু মানে ছেলেমেয়েরা ভুল করে সেই দিনই তারা, সেই ধরো কিছু একটা লুকিয়ে রেখেছে, সেই জায়গাটা সেদিনকেই খুঁজবে। হুম। সেই রকম একটা হয়েছিল আর কি আমার। মানে তুই জানতিস আমি না যে কিছুই চিঠিটা জানতাম আছে, না। ডাইরেক্ট মা দেখেছে, প্রপোজাল প্রচুর পেয়েছি, দিয়েছে ওকে, দেখেছে ওর মা, এরকম একটা ব্যাপার। এরকম একটা ব্যাপার। তো ধরা পড়ে যাই, তারপর এই যা হয়। তুমি কি কখনো কাউকে চিঠি দিয়েছো? আমি না, স্যাডলি না, মানে আমার ব্যাপারটা খুব অন্যরকম হয়ে গেছে। না আমি কাউকে প্রপোজ করলাম, না কাউকে চিঠি দিলাম। তবে চিঠি দেওয়ার ব্যাপারটা হয়নি আজ অব্দি আমার, অপোজিট থেকে হয়েছে। তবে হ্যাঁ, মানে লাভ স্টোরি তো সবার থাকে, আমারও ছিল স্কুলে। তো স্কুল লাভ স্টোরিটা সত্যিই খুব স্পেশাল হয়ে থাকবে সারা জীবন। ওটা প্রথমবার হয়, প্রথমবারের জন্য হয়, আর সেই স্কুল ক্লাস 10, 11, 12 একসাথে, ওই ফেজগুলো তো সত্যি, তো ওটাই মানে স্কুল লাভ স্টোরি সত্যি খুব স্পেশাল হয়। ওগুলো কোথাও গিয়ে আমাদেরকে বড় করে, একটা জার্নির মধ্যে দিয়ে থাকি আমরা। তবে হ্যাঁ, তোমার কোয়েশ্চেন যেটা ছিল তবে চিঠি, আমি একটা কথা, যা হয় তা ভালোর জন্যই হয়, যা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, তা হ্যাঁ। ভালোর জন্যই হবে। এটা আমিও কিন্তু- মানে এক্সপিরিয়েন্স থেকে হ্যাঁ, শিখেছি, যা হয় ভালোর জন্য একদমই হয়। তাই। মানে আমরা সত্যি এক্সপেক্ট করিনি আজকে এই জায়গায় আমরা এত বড় প্রজেক্টে একদমই আমরা তাই। লিড করব, কাজ করব, এবং ইন ফিউচার আরো অনেক কিছু আনএক্সপেক্টেড হবে, যেগুলো আমাদেরকে জাস্ট মেনে নিতে হবে, সেটা ভালো হোক বা খারাপ হোক, সেটা নিয়েই চলতে হবে। কামিং ব্যাক টু ইওর কোয়েশ্চেন, চিঠি না কাউকে দিইনি, প্রপোজ না কাউকে করিনি। স্কুল লাইফে ক্রাশ খেয়েছো যদি জিজ্ঞাসা করি? ক্রাশ না, নর্মাল কাউকে দেখে ক্রাশ খাইনি, বাট সেলিবস ক্রাশ তো থাকেই সবার, তাই না? তুমি ক্রাশ খেয়েছো কোনোদিন স্কুল লাইফে কাউকে? স্কুলে ওই যেটা ও বললো যে
সেলিব্রিটি ক্রাশ, তো ওই রকম হ্যাঁ দেবদা ছিল, তারপর অনেকেই ছিলেন বলিউডের অনেক স্টার, কার্তিক আরিয়ান থেকে শুরু করে অনেকে, ঋত্বিক রোশন। তখন কার্তিক আরিয়ান আসেইনি হ্যাঁ স্কুল আমার টাইমে, 5 বছর আগে। হ্যাঁ আমার তো তাই হবে। হ্যাঁ 5 বছর তো হ্যাঁ ছিল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি খুব একটা 11 বড় ছিল। নই। দেখেছো হুম। আমরা এখনো 18, সেটাই বলতে চাইছি আমরা। স্কুল পালিয়ে কোনোদিন ঘুরতে গেছো বা সিনেমা দেখতে বা আমি কোনোদিনও যাইনি, আমি স্কুল বাঙ্ক করিনি, কারণ আমার বাপি আর মামুনির ওই একটা ভয় ছিল, আমি কোনোদিনও সেইটা আমার কোনোদিনও সুযোগ হয়ে ওঠেনি। স্কুল পালিয়ে কোথায় স্কুল গেছি তো কি? পালিয়ে যাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ, কলেজ হ্যাঁ, বাঙ্ক হ্যাঁ, করা যায়, হ্যাঁ। স্কুল প্রেম বাঙ্ক আমি করতে যাওয়া করিনি। হয়েছে? হ্যাঁ 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 হয়েছে হয়েছে ব্যাস ব্যাস এইটুকু। একটু যদি হ্যাঁ বলো। কিটা স্কুল পালিয়ে প্রেম করতে যাওয়া? স্কুল পালিয়ে প্রেম মানে যখন 11-12 পড়তাম, তখন আমাদের তো আমি সায়েন্সে ছিলাম, তো তখন হয়েছে ওটা, ক্লাস বাঙ্কও ঠিক নয়, ক্লাস হয়ে গেছে বা অফ ক্লাস কিছু একটা, বুঝে গেছি যে ক্লাস হবে না টিফিনের পর, দেন কাট্টু আমরা ওই সিনেমা টিনেমা তো ছিল না আমাদের ওই এরিয়াতে, তো আমরা জাস্ট এমনি তখন বেসিক ফোনও যেতাম। ছিল হ্যাঁ না। তখন ফোনও খুব একটা ছিল না, তো ওই ছোটোখাটো জিনিসগুলোই খুব স্পেশাল হয়ে থাকতো। ক্লাস অফ হতো, সেখান থেকে বেরোনো হতো, খাওয়া দাওয়া, ওই যে লুকিয়ে লুকিয়ে ব্যাপারটা, কেউ দেখে ফেলবে না তো, ছোটো জায়গা, ওই জিনিসগুলো খুব সুইট ব্যাপার মানে থেকে গেছে, ওইগুলো থেকে গেছে। হ্যাঁ কামিং ব্যাক টু কোশ্চেন, যে পালিয়ে হয়েছে হয়েছে হ্যাঁ। না আমার ক্ষেত্রে কোনোদিনই আমি ওই স্কুল বাঙ্ক করিনি, আমি প্রচন্ড ভয় পেতাম বাপি আর মামুনিকে। শীতকাল তো চলছে, শীতকালটা কিভাবে উপভোগ করো? শীতকাল যখন ছুটি থাকতো, স্কুলের ছুটি থেকে শুরু করে বাবা মায়ের সাথে পিকনিকে যেতাম, অনেক ফ্রেন্ডসরা, ফ্যামিলি, লাঞ্চ ডিনার, ক্রিসমাসের টাইমটা তো আরও মজাদার। তো আমি বর্ধমানে থেকে বড় হয়েছি, আর সেখানেই ঘোরাফেরা যেটুকু হতো, মামা বাড়ি যেতাম শীতকালে, তো এই আর বাড়িতে একটু কেক বানানোর চেষ্টা করতাম অনেকবার। ও খুব ভালো রান্না করে, কিন্তু বলছে হয়নি, ব্যাপারটা বুঝতে পারছি। আমি ভালো রান্না করি ওটাও ছবিতে দেখেছি, ঠিক আছে, আর আমি নিজেও বলি যে আমি রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু না খেয়েই বলছে কিন্তু যে আমি খুব ভালো রান্না খাওয়াইনি তো কি করবো। ছবি দেখে বলছে, ছবিটা খুব সুন্দর করে সাজিয়ে ছবিটা তুলি তো রান্না করার পর। হ্যাঁ কিন্তু মানে বিশ্বাস করেই যাচ্ছি যে ভালো রান্না করে, খেলে প্র্যাকটিক্যালি মানবো যে রান্নাটা ভালো করে, খাওয়াক তারপরে দেখা যাবে সেটা। অ্যাকচুয়ালি এত এখন এই প্রথম দিকে এতটাই মানে আমাদের সিনের চাপ, শুধু ঘুমানোর হ্যাঁ। টাইমটুকু যেটুকু, ঘুমও হচ্ছে না, মানে আজকে সকাল থেকেই চলছে পরিশ্রম, টায়ার দেখে বুঝতে পারছো চোখ মুখ, তারপরে গ্লিসারিন নিয়ে সিন করে এসে এখন তোমার সাথে ইন্টারভিউ দিচ্ছি, প্রচন্ড ঘুম। না আর কিছু বলবো না। ব্যাস, বাকি কিছু বলা যাবে না টেলিকাস্টে। হ্যাঁ তুমি শীতকাল কিভাবে উপভোগ করো? শীতকাল তো আমার ফেভারিট কাল, মানে সব কাল একদিকে, শীতকাল একদিকে, যাই করি শীতকালে খুব ভালো লাগে, সেটা খাওয়া বলি, ঘুম বলি, এমনি হাঁটা চলা, আমার ওয়াকিং খুব ভালো লাগে শীতকালে স্পেশালি। ঘুরতে খুব হ্যাঁ ভালো লাগে কেন? আমার রাতে হাঁটতে খুব ভালো করে। লাগে, স্পেসিফিক্যালি কলকাতার যে রাস্তাগুলো আছে, এখন তো আর হয় না, বাট আগে আমার খুব ইয়ে ছিল, বাট তখনও যে হয়েছে সেটাও নয়, বাট আমার সত্যি ওই ব্যাপারটা থেকে গেছে যে রাতে ওই ব্যাপারটা হাঁটবো, হালকা ঠান্ডা। আর ও যেটা বলছে রাতে, আমার খুব ইচ্ছে করে, মানে এইখানে আমি কোথাও গিয়ে জুঁইয়ের সাথে আমার মিল পেয়ে যায়, জুঁই একটা বাধ্য মেয়ে, মানে বাড়িতে বাবা মা যেটা বলেন সেটাই করে, তার বাইরে যায় না, আমিও মানে এরকমই, এই দিকটা একটা মিল আছে। আমার মা আর বাবা, আমি যখন থেকে কলকাতায় এসেছি, বাবা মা বর্ধমানেই থাকেন, এটাই বলেন যে 10টার মধ্যে যেন আমি বাড়িতে থাকি, রাত 10টার পরে যেন আমি বাইরে কোথাও না যাই, আমি যাইও নি এই মানে, আর গেলেও ভিডিও কলিং করে মামুনি, তো সেই জন্য ইচ্ছে থাকলেও রাতে আমি বেরোতে পারি না বা বেরোই না। আমার মায়ের সেম গল্প, আমার মা সবসময় হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, কি করছিস, কি খাচ্ছিস, কি সিন Video calling হচ্ছে। করে দেখেছি। ভিডিও কলিং মামাকে রাতে করে, সবসময় করে না, কারণ জানে যে রেগে যাবে। এখন তো ফোনও করে না, যখন ফোন করবে না ওই হোয়াটসঅ্যাপে চলবে কি হচ্ছে কিনা, সব সময় আমাকে আপডেট পাঠাচ্ছে হ্যাঁ, বিকে মাঝে পিকের মাঝে কি ওরও হচ্ছে মা, কিনা। আসেন হ্যাঁ, না হ্যাঁ। তো। আমার মাও মাঝে মাঝে আসেন, সবসময় থাকতে পারে ফ্যামিলি না, টাইমটা সত্যি খুব মিস বাপির করি ওখানে আমরা। কাজ, তো তখন ভিডিও কলিং এখন তো যোগাযোগ মাধ্যম, তো তো বেরোতে পারি এই না কামিং সেভাবে। সানডে আবার মা আসবে, মায়ের সাথে টাইম কাটাবো, আবার ওই সপ্তাহে মা একবার করে আসছে, আর হ্যাঁ, আমরা সারা যখনই সপ্তাহ। ছুটি পাই, ওরও হ্যাঁ। শুনেছি আমিও, আমরা সানডে যদি ছুটি থাকে তো বাবা মায়ের সাথে সেই দিনটা কাটাই কারণ আর কি। একসাথে থাকি না, হ্যাঁ, ওরও হ্যাঁ। ফ্যামিলি দূরে থাকে, আমারও ফ্যামিলি দূরে থাকে, কোথাও গিয়ে এই ছুটির দিনগুলো ফ্যামিলির সাথে কাটাই, এটাই এনে এবং উইথ টাইম আমিও চাই যে আমার মা বা বাবা সবাইকে হ্যাঁ। নিয়ে একসাথে যেন থাকতে পারি, ওরও তাই হয়। আমারও তাই। শীতকালে আমরা এরকম একটা লাভ স্টোরি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গিফট পেয়েছি দাদার থেকে, আর তোমাদেরও খুব ভালো লাগছে আশা করি, আরো অনেক ভালো ভালো আমাদের এপিসোড আসতে চলেছে, তো এইটাই একটা ভীষণ মজার একটা একদম জিনিস, আমরা perfect time এ scene টা একটা perfect করতেও, মানে জিনিস। scene গুলো করতেও খুব মজা পাচ্ছি আমরা, একটা সারাক্ষণ একটা মজার মধ্যেই আছি আমরা, যাই করছি খুব ভালো লাগছে আর কি। মানে সবকিছু খুব পারফেক্টলি হ্যাঁ। হতে হতে যাচ্ছে এবং ভালো। হচ্ছে। এখন আরো Touch wood. আস্তে আস্তে Touch wood.
বেশি কিছু মানে বলতেও চাই না, ভাবতেও চাই না, এক্সপেকটেশন জিরো, বাট শুধু পরিশ্রম করবো এবং আর- কোথাও গিয়ে আমরা হুম। চাইবো যেন একটা জায়গায় ভালো। যাক। পরিশ্রম তো সবাই করছি না তবে আমরা। আমরা প্রথম থেকে একদম আমাদের হুম, ফার্স্ট হুম, প্রোমো হুম। থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম, ফেসবুক আমাদের প্রচুর হুম। ছবি সবাই ট্যাগ কিউট করছে কিউট আমাদের। সুইট সুইট এডিট গুলো, বেশ আজকে করেছি, একটা প্রেম এডিট করেছি, পাঠিয়েছিল কি আমাকে। কিউট সেগুলো আমরা দেখি, হ্যাঁ। খুব ভালো লাগে। হ্যাঁ। আর যে আমাদের যে থিম সংটা মানে হুম। টাইটেল ট্র্যাক যেটা আমাদের বেশ হুম। করেছি প্রেম করেছি, সেটা তো খুবই ভালো। মানে খুবই প্রথম ভালো, দিন হ্যাঁ। যখন আমি শুনেছি সেটা আমার মানে মুখস্থ হয়ে গেছে, আমার এতটাই তো ভালো। হুমকি করে গেছিল, এত ভালো। হ্যাঁ। এবং আমাদের যে প্রমোশনালটা হয়েছিল রানাঘাটে শো করতে হ্যাঁ, যাওয়া, এত ভালো সেখানে অডিয়েন্স, এত ভালো প্রচুর পরিবেশ। প্রচুর প্রচুর আমরা ভালোবাসা আমাদের পেয়েছি। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিলই একদমই এবং তাই। খুবই স্পেশাল ছিল, মানে এইগুলো থেকে যাবে কোথাও গিয়ে। এইগুলোই থাকবে হ্যাঁ। তোমাদের জন্যই আমরা। সেটাই, তো আমরা অডিয়েন্সের চেষ্টা ভালোবাসাটাই করবো। শেষ কথা, একদমই তাই। আর টিআরপিটাই শেষ কথা। সেই জন্যই বলা প্রত্যেকদিন দেখবেন। টেলিভিশনের হ্যাঁ, পর্দায়। বাকি অনেক কিছু আছে, অ্যাপ আছে, এই হ্যাঁ, আছে, হ্যাঁ, ওগুলো হ্যাঁ। পরে ভাববো আমরা। সবার আগে ভাবতে হবে আমাদের টিভি সন্ধ্যে 7টা হলে জি বাংলাটা খুলে বসে পড়বো, 7টা থেকে 7:30 টানা দেখবো। আর কি টিভিতে দেখবো? দেখার একটা আলাদাই হ্যাঁ, মজা। ওই একটা ওটা জোন একটা থাকে। আমরা টিভি আর ফোনের ফোনের মধ্যে অনেকটা- অনেক তফাৎ, ওই কাট কাট ব্যাপারটা থাকবে না, হ্যাঁ। একদম বসবো টানা দেখবো এবং সত্যি টান টান দেখার মতোই চলছে এখন। কোথাও গিয়ে আমাদের প্রথম যে ওপেনিং টিআরপিটা সেটা খুব ভালো এসছে, সবাই জানে খুব সেটা ভালো অলরেডি। এসেছে। এবং ওটাই বলার, প্রত্যেকদিন দেখতে থাকো সন্ধ্যে 7টায়। বেশ করেছি প্রেম করেছি জি বাংলার পর্দায়, বাকি পরে ভাবা যাবে, তাই তো? আর এইভাবেই আমাদের পুরো টিমকে, স্বয়ং জুই থেকে শুরু করে সবাইকে হুম, ভালোবাসা দিতে থাকো। এইটুকুই আমরা এক্সপেক্ট চাই। করি তোমাদের ভালোবাসা। আর বেশি কিছু আমরা চাইও না, কারণ আমাদের পরিশ্রমের বাইরে কিছু নেইও করার মতো। প্রথমবার করছি, আমরা মানুষের চেষ্টা ভালোবাসা করছি, পাচ্ছি। আমরা প্রথম হ্যাঁ। একটা কাজ করছি অ্যাজ এ হুম, লিড আমরা হুম। দুজনেই। তো চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত যে কতটা ভালো করা যায়। তোমাদের খুব ভালো লাগছে, আরো ভালো যাতে লাগে হুম। সেটাই আমরা চেষ্টা করছি। এবং সোশ্যাল বাকিটা মিডিয়ার তোমাদের বাইরেও ভালো। যেটা বলার, মানুষের অর্গানিক্যালি যে কথাগুলো হুম, হয়, হুম, হুম। প্রতিবেশী, পাড়া, বাবা মা, আরো ফ্যামিলি যারা যারা হয়, তাদের যে এই যে মুখ থেকে বলা কথাগুলো যে হ্যাঁ। সত্যিই ভালো লাগছে। না, আমাদের যে ডায়লগ গুলো থাকে, হুম, যেটা তুই হুম, আমাকে হুম। বলিস বা আমি তোকে বলি, হুম। দিদিমণি ও যেটা আমায় বলে, ছোটখাটো আমাকে তো scene গুলো যে নিয়ে। কোনো আমি যদি হ্যাঁ, হ্যাঁ। সোশ্যাল মিডিয়াতে কোনো পিকচার পোস্ট করি, তার নিচে গিয়ে আমাদের দিদিমণি, আমাদের হুম। পরি, এগুলোই এক পাওয়া একটা আর কি। ডায়লগ, এক একটা ওর অ্যাড্রেস হয়ে যাচ্ছে, একদম। দিদিমণি। একটু গান শুনি। গান, Okay. হ্যাঁ চলো গান শুরু করি আমরা। ओके। तुम हुए मेहरबान तो है ये दास्तां, अब तुम्हारा मेरा एक है कारवां, तुम जहाँ मैं वहाँ। मैं अगर कहूँ तुम सा हंसी कायनात में नहीं है कहीं, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं, तुमको पाया है तो जैसे खोया हूँ। থ্যাংক ইউ। প্রত্যেকদিন you. দেখতে থাকুন বেশ করেছি প্রেম করেছি সন্ধ্যে 7টায় শুধুমাত্র জি জি বাংলার বাংলার পর্দায়। পর্দায়।